আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতাদের হুঁশিয়ারি, কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর উপর তাদের পূর্ণ আস্থা আছে। অন্য এক অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কোনো ধরনের বিরাজনীতিকরণ ও সামরিকীকরণ মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবিতে রাজপথে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। স্লোগানে স্লোগানে প্রতিটি মিছিলের গন্তব্য শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। বিকেল নাগাদ জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে যুক্ত হন সাধারণ মানুষ। দাবি ওঠে ৫ আগস্টের চূড়ান্ত সিদ্ধান্তের পর দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। তাই নির্বাহী আদেশ নয়, গণহত্যার বিচারের মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা সাবধান হয়ে যান। এই দেশে আওয়ামী লীগের কোন প্রকার কোন রাজনীতি চলবে না। যারা আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে পরিশুদ্ধ হয়ে আসতে বলে, তাই বাংলাদেশের শত্রু, তাই জনগণের শত্রু। বক্তারা বলেন, সেনাবাহিনীর উপর তাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে, তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না। আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেয়া হবে না। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে দ্রুত আওয়ামী লীগের বিচার না করা হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা। কোনো ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। এদিকে লালবাগ জোন ইফতার আয়োজনে আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি তোলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতের। হুঁশিয়ারি দেন, দলটিকে পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা করলে কঠোর হস্তে দমনের। শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।